তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব, 1 মিনিট দেরি করব না ইনশাআল্লাহ। আমাদের বক্তব্য একেবারে ক্লিয়ার। শেখ হাসিনা যদি গজে চড়ে মা দুর্গা আসে, এই কথা বলার কারণে আমি বিরোধিতা করি। আমি অবশ্যই বর্তমান সময়েও যদি কেউ বলে আমার বিরোধিতা করতে হবে, আর যদি না করি বোঝা যাবে ওই বিরোধিতাটা ইসলামের জন্য, ধর্মের জন্য ছিল না, রাজনীতির জন্য ছিল। রাজনীতির জন্য ধর্মকে ব্যবহার করবেন না। সেটা কিরকম? ধর্মকে ইউজ করবেন না। আপনি রাজনীতি করেন, কিন্তু যদি আপনার দলের লোকও আল্লাহর বিপক্ষে, দ্বীনের বিপক্ষে, কোরআনের বিপক্ষে কথা বলে, অবশ্যই আপনাকে তখনও বর্জ্য উঠতে হবে। তাইলে বোঝা যাবে আপনার ধর্ম ঠিক আছে, আপনার ঈমান ঠিক আছে। আর না হলে বোঝা যাবে আপনার মধ্যে নিফাক ঢুকে গেছে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্য থেকে ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না, কিছু লোক বলে আমান্না আমরা ঈমানদার, আমরা আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাসী। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, আসলে প্রকৃতপক্ষে এরা মুমিন না। এরা মানুষের সামনে ঈমানদার পরিচয় দেয়। এরা মসজিদে আইসা বড় ঈমানদার, মন্দিরে গিয়ে বড় হিন্দু, বৌদ্ধের কাছে গিয়ে বড় বৌদ্ধ, খ্রিস্টানদের গির্জায় গিয়া পাদ্রী, ওই জায়গায় গিয়া বড় খ্রিস্টান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি এই কোরআনের, এই কিতাবের কিছু অংশের উপর ঈমান আনলা, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশকে অস্বীকার করলা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, যারা এরকম করবা, কিছু বিশ্বাস করবা, কিছু করবা না। নামাজের কথা বললে বলবা হ্যাঁ ঠিক আছে ভালো, রোজার কথা বললে বলবা হ্যাঁ ঠিক আছে, রোজা এক মাস কেন 1 বছর রাখো, আমাদের আপত্তি কি? না খাইলে তো আমরা আরো বেশি খুশি, আমরা খাইতে পারবো। হজের কথা বললে বলবা ঠিক আছে আপনি হজে যান। কিন্তু যদি বলা হয় জিহাদের কথা, যদি বলা হয় দ্বীনের জন্য প্রয়োজনে মরতে হবে, তাইলেই বলবা জঙ্গি, মৌলবাদী। তাইলে বোঝা গেল আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কোরআনের কিছু মানো, কিছু মানো না। কিতালের কথা বললে, জিহাদের কথা বললে তুমি যদি বলো মৌলবাদী, জঙ্গিবাদী, আমি বলবো আল্লাহর কোরআনে যেই পরিমাণে কিতাল এবং জিহাদের আয়াত আছে, অন্য কোন ইস্যুতে এত পরিমাণে আয়াত নাই। সুবহানাল্লাহ। মুসলমানরা কেমনে টিকে থাকবে? এই যে আমাদের একজন কাউন্সিলর বলে গেলেন, ফোন আসছে, বলতেছে হুজুররা মাইক দিয়ে সারাবাজি করে, মসজিদ মাদ্রাসা কিভাবে টিকে থাকবে? বাস্তবতা হলো মসজিদ মাদ্রাসা তখনই টিকে থাকবে যতদিন পর্যন্ত ইসলামের জন্য জীবন দেনে ওয়ালা টিকে থাকবে। এই দ্বীনের জন্য যতদিন পর্যন্ত জীবন দেওয়ার মতো ব্যক্তি রেডি থাকবে, শাহাদাতের তামান্নাওয়ালা মানুষ যতদিন তৈরি থাকবে, ততদিন পর্যন্ত এই মসজিদ, মাদ্রাসা, খানকা সব টিকে থাকবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে আমি আবারও বলতেছি, দেখেন আমাদের কথা একেবারে ক্লিয়ার। আমরা আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে ছিলাম কি কারণে? এই কারণে যে সে দেশকে ভারতের গোলামে পরিণত করেছিল, এই কারণে যে সে আলেমদেরকে কারাগারে নিক্ষেপ করেছিল, এই কারণে যে সে শত শত মানুষকে গুম, খুন, নির্যাতন, নিপীড়ন করেছিল। আলহামদুলিল্লাহ, একটা খুশির সংবাদ, যে সমস্ত সেনা অফিসাররা এই গুম, খুন, আয়নাগরের সাথে জড়িত ছিল, এত বড় বড় সেনা অফিসার হওয়ার পরেও এরা বিচারের আওতায় আসতেছে। আলহামদুলিল্লাহ।
এটা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবের সাহসিকতার ফসল। আমরা ধন্যবাদ জানাই, আমরা সেলুট জানাই। গুম খুন নির্যাতনের সাথে জড়িত সে যেই হোক, শেখ হাসিনা হোক কিংবা কোন জেনারেল হোক, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কোন কর্মকর্তা হোক, সবাই যেন ওই ছোট্ট শিশুকে গুলি করার কারণে শাস্তির আওতায় আসে। ওই ছাত্র ভাইদের বুকে গুলি করবার শাস্তি যেন সে পায়। ওই আমাদেরকে দিনের পর দিন রিমান্ডে কিংবা গুম করে নির্যাতনের বিচার যেন তাদের হয়, এটা আমাদের প্রাণের দাবি। প্রত্যেকটা আসামি, আমি নিজে তো একজন ভিকটিম, কি বলবো ভাই, আমি নিজে একজন রাজ সাক্ষী ভিকটিম হওয়ার পরেও আল্লাহকে সাক্ষী রেখে কোরআন হাতে নিয়ে বললেও হে আওয়ামী লীগ বিশ্বাস করবে না এদেশে কি পরিমাণে আওয়ামী লীগ সরকার গুম খুন নির্যাতন নিপীড়ন করছে। এরপরে ওরা বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবে না? আমি একটা জিনিস চিন্তা করেছি, আমার একেবারে আপনজন কাছেরও যারা আওয়ামী লীগ করে এদের মধ্যে একটা জিনিস দেখেছি, আল্লাহ মাফ করুক কথাটা বলতে বাধ্য হচ্ছি, কোরআনের ভাষায় খতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরে আল্লাহ সিলমোহর মেরে দিচ্ছে। এরা যেন কিছুই দেখে না। এরা, আমি যখন বলি কসমকে কোরআন নিয়ে যে ভাই আমাদের উপর নির্যাতন হয়েছে, অনেক মানুষকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, গুম করেছে, খুন করেছে, আমি নিজে সাক্ষী, তবুও এরা বিশ্বাস করবে না, তবুও এরা শুনতে চাইবে না। কেন? আল্লাহ বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, কিছু লোকের অন্তরে আমি আল্লাহ সিল মেরে দিছি, কানে সিল মেরে দিছি, ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, এদের কিছু লোকের চোখের মধ্যে আমি পর্দা ফেলে দিছি। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। তো আমরা বিরোধিতা করেছি এজন্যই যে সে গুম খুন নির্যাতনের সাথে জড়িত, এজন্যই যে আলেম ওলামাদেরকে সে গ্রেফতার করেছে, এজন্যই যে দেশকে ভারতের গোলামে পরিণত করেছে। বলবেন হুজুর, এখন যদি একই কাজ অন্যরা করে, সবার আগে বান্দা রফিকুল ইসলাম মাদানী এই সরকারের বিরুদ্ধে দাঁড়ায় যাবে, দালালি করবেন। যেই সরকার হোক, যদি বর্তমান সরকার আমেরিকার দালালি শুরু করে, বিরোধিতা করতেছি, আরো করব। আগামীর সরকার ইসলামের বিরুদ্ধে কোন নীতিমালা তৈরি করে, কোরআনের বিরুদ্ধে কোন নীতিমালা তৈরি করে, অবশ্যই আমরা প্রতিবাদে গর্জে উঠবো, যেইভাবে আগেও গর্জে উঠেছিলাম। যদি না উঠি, সেই দিন বললেন এই হুজুররা কিছু বলে না। কিন্তু এর আগে অমুক দল করতেছে, তমুক দল করতেছে, তাইলে আমগর নেত্রী করলে দোষ কি? না রে ভাই, ফিরে আসুন, তওবা করুন, আল্লাহর রাস্তায় ফিরে আসুন। আল্লাহ, আমি এই গুম খুন নির্যাতন নিপীড়নের সাথে জড়িত নই, আমাকে ক্ষমা করে দেন, আমি ফিরে আসলাম। আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ ক্ষমা করতে